বাইকে জার্নি শুরু করলাম। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা। কদিন যে পরিমাণ গরম ছিল, না দিন না রাত, প্রচন্ড গরম। রাস্তা দিয়ে গেলে মনে হচ্ছে যে হাতে ঘেমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ গতকাল বৃষ্টি হয়েছে আর ঝড় একটু হয়েছে আর কি, এজন্য আজকে আবহাওয়াটা খুব সুন্দর। সকালে বৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে সারাদিন সেরকম বলার মতো কোনো রোদ নাই, তারপরে খুব সুন্দর লাগতেছে আর কি। এই আবহাওয়ার মধ্যে বাইক নিয়ে ঘুরতে খুব ভালো লাগে। হয়তো আপনাদেরও ভালো লাগবে, আমার খুব ভালো লাগে আর কি। বাইক জার্নিটা যেমন আরামের তেমনি আপনার রিক্সের। কারণ এটা হচ্ছে একটু এদিক সেদিক হলে কি পড়ে যায় না, পড়ে গেলে হাত পাটা কোনো না কোনো তো একটু দুর্ঘটনা ঘটতেই। এই জন্য আপনি যখনই ড্রাইভ করবেন বা যখনই কোথাও বাইকে ঘুরতে যাবেন একটু সাবধানে যাবেন, একটু চোখ কান খোলাই রাখবেন। এই কোন দিকে আসতেছে না আসতেছে এটাকে দেখে শুনে খেয়াল করবেন। আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। তো সাবধান থাকে বলে সাবধানে করে মায়ের নেই, যেটা সবাই বলে আর কি, সাবধান থাকা রাখলো। আমি সুন্দর করে সাইড দিয়ে যাচ্ছি, অনেকে সাইড পিছন থেকে আমার কাছে লাগাই দিল, ভাই আমার কিচ্ছু করা থাকবে না তখন। আমি সুন্দর করে সাথে, হ্যাঁ সুন্দর করে সাথে যাচ্ছি, সামনে থেকে লাগাই দিল ব্রেক ফেল করে, কিচ্ছু করার নেই। আল্লাহ ভরসা, আল্লাহ যদি আমাকে রমজান বাসা ডাকবে, থাকবো পৃথিবীতে ইনশাআল্লাহ, আমি নিয়ে যায় তো কেউ আমাকে আটকে রাখতে পারবে না। অতএব সাবধানে চলে, সবাই দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন আমার। এটা হচ্ছে ব্যাংকালি, ছোট্ট একটা বাজার ব্যাংকালি। এর অনেক ছোটবেলা আসছে বন্ধু করে চলে এখানে, ওখানে গেছিলাম। তারপরে এখানে আসা হয় নাই বা ওইদিকে যাওয়া হয়নি, মুখ পড়া হয়নি। আপনার একটা গল্প বলে, এখানে আমি অফিস থেকে আসা যাচ্ছি বিকেল বেলা কি আমার 5টার মতো অফিস ছিল। ওইখানে আমার একটা আহ, মৌমাছি বলবো না, মৌমাছি একদম ঘাড়ের মধ্যে বসছে আমার। ঘাড়ের মধ্যে বসা মতো সে এমন কামড় দিল যে আমি সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করলাম। ভাগ্যিস আমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে নাই, বসা মাত্রই। এই জন্য ভাই বাইকটা মানে সব সব সময় সাবধান। আসলে হাঁটতেছেন, কে কোন থেকে আসলো না আসলো কিছু করতে পারবেন না, কিছু বোঝার আগে চুষ হয়ে যাবে, এটা হচ্ছে কিছু বলার আগে পড়ে যাবেন। এটা হচ্ছে আমাদের নতুন ভুসি। ভুসি দুইটা আছে আমাদের দিনাজপুরে, একটা নতুন ভুসি একটা পুরাতন ভুসি। নতুন ভুসি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বাজার, বাজারটা অনেক ভালো। আর সামনে দেখতে পাচ্ছি যেটা আমরা একটু ঘুরতে আসি মাঝে মাঝে, একটু প্রকৃতির আবহাওয়া খাওয়ার জন্য, বাতাস খাওয়ার জন্য। রাতের বেলা দেখাতে পারতেছেন আপনাকে, এটা হচ্ছে একটা গেস্ট হাউস আর কি, যেটা এখন বন্ধ আছে আপাতত। এটা হচ্ছে আমাদের বড় নদী, যেটাকে আমরা আত্মাই নদী বলি। আর এমনি আমাদের আঞ্চলিক ভাষায় বলি বড় নদী। বড় তো এলাকার মধ্যে বড় একটা, তাই হচ্ছে বড় নদী বলি। কিন্তু এটার নাম হচ্ছে আত্মাই নদী। এখানে আমরা আসি একটু খারাপ লাগলে বা একটু মনে করেন যে না একটু রিল্যাক্স হওয়ার জন্য, একটু নদীর পাড়ে বসার জন্য একটু বসে গল্প করি। বন্ধু সাইকেল সবাইকে নিয়ে আসি, বসে গল্প করি, একটু হাঁটি নদীর পাড়ে, বুঝতে পারছেন? রাতে আপনাকে দেখাচ্ছিলাম রাতের বেলা কিরকম দেখতে পাচ্ছেন জানি না, তো আর কি ভালো লাগে। আপনাকে ভালো লাগে নদীর পাড়ে, একটু মনে খারাপ যদি থাকে নদীর পাড়ে এসে বসবেন। অনেকে বলে না যে সমুদ্রের বিশালতা, বুকের মধ্যে বিশালতা থাকলে বা কষ্ট থাকলে সমুদ্রের দিকে তাকাও, সমুদ্রের বিশালতা। আমাদের তো এখানে সমুদ্র নাই, আমরা নদীতে এসে নদীর দিকে তাকাই যে নদী কত বড়, নদী কত বিশালতা। ছোট্ট নদী হলেও আমরা বিশালতা এটাই অনুভব করি। যাচ্ছি টুকটাক করে, ঘোড়া গাড়ির মধ্যে টুকটুক টুকটুক করে যাচ্ছি রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা, সাবধানে যাচ্ছি। আমি ব্লগ শুরু করলাম নতুন, অবশ্যই যেন বেশি কিছু কথা বলতে পারতেছি না, হয়তো বলতে বলতে অসুস্থ হয়ে যাবো আমিও। আপনারা পাশে থাকবেন, একটু হেল্প করবেন, লাইক দিবেন বা সাবস্ক্রাইব করবেন বা একটু কমেন্ট করবেন বা কিছু জানতে চাইবেন কোন বিষয়ে আপনার আগ্রহ বা কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আমার ভিডিওতে, একটু বললে আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে একটু হলেও সে বিষয়ে জানানোর জন্য, যতটুকু পারবো আমার জায়গা থেকে, বুঝছেন?
এই ব্রিজগুলো কিন্তু এই বছর 4-5 আগে কিন্তু বানানো হয়েছে, অনেক সুন্দর, অনেক স্ট্রং। আগে ছোট্ট একটা ব্রিজ ছিল, যেখানে হয়তো দুটো গাড়ি ওভারটেক করলেই গাড়ি হয়তো স্লো স্লো ভাবে ধীরে 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 যাওয়া লাগতো। তখন আলহামদুলিল্লাহ একটু ভালোই যাওয়া যায়। আমি ব্লক করতেছি বলে দিয়ে যাচ্ছি, তাই আমি অনেক দ্রুত যেতে পারি, অনেক দ্রুত যাই আর কি রেগুলার। কারণ ব্লক করে এখন খুব দ্রুত যাই, দিয়ে যাচ্ছে এখন। এটা আমাদের হচ্ছে ভুসি বন্দর, চিনি বন্দর উপজেলার মধ্যে ভুসি বন্দর এটা আর কি। ভুসি বন্দর হাট, ভুসি বন্দর একটু নাম করাই বলা চলে। এটা আপনাকে একটু সময়, আপনাদেরকে সময় করে ঘুরে দেখাবো আমি ভুসি বন্দর বাজারটা, ভুসি বন্দর এলাকাটা কিরকম, ভুসি বন্দরের কালচারটা কিরকম, ভুসি বন্দর কি অবস্থা আর কি দেখাবো আপনাদেরকে। টুকটাক গ্রামের পরিবেশ তো বুঝে নেই ভাই কেমন। বাইক রাইড করতে গেলে বাজারে করতে একটু সাবধান, কারণ ভাই বাজারে তো অনেক রকমের মানুষ থাকে। কে কোন দিকে কোথায় হাঁটে বা কোথায় যায়, বা কে কোন টেনশনে থাকে না থাকে, হয়তো খেয়ালই করতেছে না, বা আপনাকে দেখে হয়তো দেখতেছে না, হতে পারে এরকম। মানুষ তো অনেক সময় থাকে বাজারে, তো হাজার রকমের মানুষ, তাই আর কি একটু সাবধানে যাবেন। বাজারের মধ্যে যদি বাইক রাইড করেন আর কি সাবধানে যাবেন। আসলে কি সবসময় এসে দেখে শুনে সাবধানে চলাটাই ভালো। বাকিটা আল্লাহ ভরসা, বললামই তো আপনাদেরকে। যাচ্ছি, রাস্তাগুলো এত সুন্দর ছিল না, কিন্তু রাস্তাগুলো হচ্ছে গত 1 বছর থেকেই শুরু করছে রাস্তার কাজ। একটু রাস্তা একটু ইয়া ছিল আর কি, ভাঙ্গা চূড়া ছিল রাস্তার মধ্যে, রাস্তাগুলো প্লেন, গাড়ি চালা খুব আরাম, খুব ভালো লাগে আর কি গাড়ি চালাতে ভালো রাস্তায়। তবে ভালো জিনিসই আসলে ভালো। এই যে এখান থেকে রাস্তা শেষ, কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে নিচে নামলাম, এই যে আগে রাস্তায় আমি উঠলাম, সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন করছে সাইডটা, রাস্তাটা বাড়াইছে প্রায় 5 ফিটের মতো। বাম সাইডে ডান সাইডেও বাড়াবে তারা, রাস্তাটা বাড়াবে। এখন কার্পেটিং করতেছে উপরে রাস্তাটা সম্পূর্ণ, কার্পেটিং করলে রাস্তাটা দেখতেও যেমন ভালোই লাগে, বাইক চালাইতেও ভালো লাগে। তো যে একটু বলা যায় যে না, আমাদের এলাকার রাস্তাগুলো অনেক ভালো, অনেক বড়, অনেক সুন্দর। আপনি হেঁটেও ভালো লাগবে, আপনার হচ্ছে বাইক রাইড করলেও ভালো লাগবে, আপনি গাড়ি রাইড করলেও ভালো লাগবে লাগবে। আপনাদেরকে অনেক কিছু ঘুরে দেখাবো, আস্তে আস্তে ঘুরে দেখাবো। আমার আলী বন্ধুর একটা চা বাগান আছে, ছোট্ট চা বাগান, মরিয়ম চা বাগান। দেখো আপনাদেরকে একদিন শুক্রবার বা শনিবার কোনো একদিন ছুটির দিনে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যে চা বাগানটা প্রতিষ্ঠিত হয়েছে কবে, চা বাগান চা বাগান কি চা, এগুলা চার কোয়ালিটি কিরকম, বা আরো এক্সট্রা আর কি, এক্সট্রা অতিরিক্ত যেগুলা লাগে আর কি, চা বাগান এরিয়া কতটুকু, আয়তন কতটুকু, বা লোকেশনটা কোথায়, কোন দিকে যাইতে হবে, সবগুলো বলবো আর কি আপনাদেরকে। ধীরে ধীরে বলি, আস্তে একটু যাই, রাস্তা দিয়ে যাই, একটু টুকটাক গল্প করে বলি আপনাদেরকে। হয়তো এইভাবে কথা বলেছি, লাইভে আপনাদের সামনে আসবো, কথা বলবো। এই এই মসজিদটা দেখলেন না, হয়তো দেখতে পান নাই আপনারা, মসজিদটা সুন্দর ডিজাইন করছে, অনেক সুন্দর করছে। একটা বিষয় কি, আমরা সবাই যদি সবাইকে হেল্প করি না, তাহলে এমনিতে আমাদের দেশটা উন্নতির দিকে চলে যাবে। ঝগড়া বিবাদ বা শত্রুতাপনা বা শত্রুভাবাপন্ন মানসিকতা নিয়ে না চলে, আমরা সবাই সবাইকে হেল্প করি, তাহলে দেখবেন যে না, আমরা হয়তো অদূর ভবিষ্যতে অন্য একদিন হয়তো উন্নত কান্ট্রির দিকেই যাব। যেন আমরা একটু আমাদের আমাদের পরের প্রজন্ম হয়তো বা অনেক আধুনিক জীবনযাপন করবে, আমরা হয়তো করতেছি। তারপর আমরা চিন্তা করতে পারি যে আমাদের অতীত, আমাদের বাবা দাদারা কিরকম জীবনযাপন করছে আমাদের বর্তমান বাংলাদেশ, অতীতের বাংলাদেশে, তার চেয়ে আমরা কি বেটার আছে কিনা দেখতে পাচ্ছি। আমরা তোমার বেটার অবশ্যই আছে। আমরা আমাদের নেক্সট জেনারেশন যেটা থাকবে আর কি, পরের প্রজন্ম, তারা অবশ্যই আমাদের চেয়ে আরো বেটার থাকবে, তারপরে আরো বেটার থাকবে, বেটার বেটার বেটার, তারপরে বেটার, তার উপরেই তো বেটার অবশ্যই তো আছেই। ঠিক আছে, বেটার তো কোনো শেষ নাই, যতদিন যত বেটার, ভালো ভালো, তারও ভালো, তার উপরে আরো ভালো, এই হয়েছে অবস্থা। বুঝতে পারছেন? আমরা সবাই সবাইকে হেল্প করি, হেল্প করি, কোনো কিছু নষ্ট না করি, একটু সবাই সবার জন্য দোয়া করি। কারণ কখন কি হয় না হয় কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু জানেও না। হুট করে আপনার
কোনো কিছু আসলেই কিন্তু শেষ, ঠুস করে শেষ। এই জন্য বলি আমরা সবাই সবাই জন্য সবাই বলতে পারে যে না অমুক লোকটা এরকম ছিল, তমুক লোকটা এরকম ছিল, লোকটা আসলেই ভালো ছিল, লোকটা একটু মিশুক ছিল, সবার সাথে কথাবার্তা বলতো, কথাবার্তা একটু মিষ্টি কথাবার্তা ছিল, এই আর কি। এই যে আমরা রানী মন্দিরে ঢুকতেছি, রানী মন্দির হচ্ছে এলপিজি গ্যাস ফিলিং স্টেশন। রানী মন্দির হচ্ছে আমার জানা মতে, হয়তো আমি অল্প একটু জানি, বেশি জানি না, আমার জানা মতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্যে রানী বন্দর বাজারটা অনেক বড় বাজার, অনেক বড় বাজার, যেখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আপনার পাশে এয়ারপোর্ট আছে, সৈয়দপুর এয়ারপোর্ট, এখান থেকে হয়তো 7-8 কিলোমিটার দূরেই আছে। এখানে আমাদের বলতে গেলে আর কি রানী বন্দরটা অনেক ভালো আর কি, আর ভালো বলতে অনেক বড় বাজার। আপনি সবকিছু রানী মন্দিরে পাবেন, আশা করা যায়। আপনার প্রয়োজন পূরণ করতে পারবে রানী মন্দিরের বাজার দোকানগুলো, আপনি প্রয়োজন হয়তো পূরণ করতে পারবে। এই যে ওয়ালটন প্লাজা বলেন, রানী মন্দির ব্যাংক, রানী মন্দিরের বিভিন্ন ব্যাংক, আপনার হচ্ছে ওই যে পাশে দেখতেছেন হচ্ছে সোশ্যালিস্ট ব্যাংক, তারপর হচ্ছে আছে হচ্ছে আরো অনেকগুলো ব্যাংক আছে, কমিউনিটি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আসতেছে, তারপর হচ্ছে রূপালী ব্যাংক তো আগে থেকেই আছে, স্নেহ ব্যাংক তো আছেই, আইওআইসি ব্যাংক আছে। আপনাদের রানীর মধ্যে ঢুকলাম, আমি দেখতেছেন হচ্ছে আরো অনেক সিঙ্গার শোরুম। রানীর মধ্যে কাজ চলতেছে, কিন্তু রাস্তার কাজ দেখতেছেন কি অবস্থা, রাস্তার কাজ ধীরে ধীরে যাই। আচ্ছা, কাজ চলতেছে একদম, দোকান সাইড দিয়ে দোকান ভেঙে শেষ। রাস্তার যতটুকু জায়গা তারা সম্পূর্ণ জায়গাটা নিয়ে রাস্তার কাজ করতেছে, রাস্তা ড্রেন দিচ্ছে, ড্রেনের ব্যবস্থা করতেছে, অবশ্যই যেন ভবিষ্যতে কোনো পানি না আটকায় রাস্তার, বাজারের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে, বুঝছেন? সাবধান, বড় বাজার বলি আপনাকে, জাস্ট আমি একটু সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখাইনি আপনাদেরকে, একটু সময় হলে দেখাবো। এখানে হচ্ছে এখান থেকে এমন কোনো জায়গায় এখানে যেতে পারবেন না, অবশ্যই এটা বলতে পারেন আপনারা, সব রাস্তা দিয়ে তো সব জায়গায় যাওয়া যায়। রাজখালী হচ্ছে এটা লোকাল রাস্তা, এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, এই আছে বাকি। সেটা ঠিক। তারপরে এখান থেকে সব জায়গায় গাড়ি পাবেন, তবে চাঁদের গাড়ি ছাড়া, চাঁদে যাওয়ার গাড়ি ছাড়া। কারণ ওখানে করতে হয় আমার এখানে বাংলাদেশে এই যে ইয়া নাই, রকেটও নাই, কিছু না, যে চাঁদে যাবেন আপনি বাংলাদেশে ওটা জায়গায় যেতে পারবেন। এখান থেকে আপনি এয়ারপোর্টে যেতে পারবেন, ঢাকা এয়ারপোর্টে যেতে পারবেন, সত্যি এয়ারপোর্টে যেতে পারবেন, কি এটা আপনি বিদেশে যান, কোথায় যান, তারপর আপনি চাঁদে যান, কোথায় যাবেন যাবেন না, বুঝলেন নাই? এখানে টুকটাক আমাদের বাংলাদেশের মধ্যে সব জায়গায় ঘুরতে পারবেন। বন্ধুরা, আজকে আমি বাসার কাছে চলে আসছি, আমি এখন ব্লগটা শেষ করবো। আপনারা কিরকম লাগবে আমাকে জানাবেন। আমি যেহেতু নতুন, হয়তো আমার কথাগুলো ভালো আসতেছে না, হয়তো আমার উপস্থাপনা খারাপ হচ্ছে, বা সবই হয়তো সমস্যা হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন না, বা কথা একটু ভয়েসটা সমস্যা হচ্ছে, বা আপনার সাথে আমি কথাবার্তা গুছিয়ে বলতে পারতেছি না। তবে হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমি ধীরে ধীরে আগাতে পারি, ঠিক আছে? আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, লাইক করবেন, কমেন্ট করবেন, না কমেন্ট করবেন, উত্তর দিব তো আপনাদেরকে, অবশ্যই আমি নতুন শুরু করবেন, কমেন্ট করে উত্তর দেবো ইনশাআল্লাহ। এই সামনে দেখতেছেন ওভারটেক করতেছে, আমি এই যে আমাদের ইছামতি নদী, ইছামতি নদী বললে ভুল হবে, একটা নদী, শাখা নদী, ইছামতি শাখা নদী এটা। বন্ধুরা, আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি, সালাম জানাই আমার ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমি এখন গাড়িটা ব্রেক করে ক্যামেরাটা অফ করবো, অফ করে একটু পকেটে রেখে সুন্দরভাবে যাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।